স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মানব সম্পদ উন্নয়ন, কর্মসংস্থান, খাদ্য নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বরাদ্দ বাড়ানো হচ্ছে আগামী বাজেটে। একই সাথে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার উপর জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান এবং অর্থ প্রতিমন্ত্রী ওয়াসেকা আয়েশা খান। তবে বড় আকারের বাজেটকে রাজনৈতিক উচ্চাভিলাষ উল্লেখ করে অর্থনীতিবিদরা বলছেন, শর্তযুক্ত বৈদেশিক ঋণের কারণে আগামী বাজেট বাস্তবায়ন আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করছেন তারা। এফবিসিসিআই এনটিভি আয়োজিত কেমন বাজেট চাই অনুষ্ঠানে এসব কথা উঠে আসে। আরও জানাচ্ছেন শফিক শাহিন। এনটিভি এফবিসিসিআই কেমন বাজেট চাই অনুষ্ঠান আয়োজন করে আসছে 15 বছর ধরে। এবারের অনুষ্ঠানটি আয়োজন করা হয় প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁয়ে। ঢাকার বাইরে চট্টগ্রাম এবং রংপুরে এনটিভির স্টুডিও থেকে যুক্ত হন ব্যবসায়ীরা। এনটিভিতে সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে অংশ নেন ব্যবসায়ী নেতা, রাজনীতিবিদ এবং অর্থনীতিবিদরা। আলোচনায় উঠে আসে আগামী 2024-2025 অর্থ বছরে বাজেটের আকার কি হবে, কোন খাতে বরাদ্দ বাড়ানো উচিত, মুদ্রাস্ফীতি, রপ্তানি বাণিজ্য, বিদেশি বিনিয়োগ, বৈদেশিক ঋণে শর্তের বেড়াজাল নিয়ে সতর্ক করেন দেশের খ্যাতিমান অর্থনীতিবিদরা। বাজেটে খাতোয়ারি বৈষম্য থেকে যায় বলে সমালোচনা করেন তারা। আইএমএফ এখন যেই সমস্ত সংস্কারের কথা বলছে, যেটার ভিতরে আমি অনেক স্বচ্ছতার অভাব দেখি। কোন খাতে কমানো হচ্ছে শুল্ক, কোন খাতে আপনার করকে আপনার রেয়াতগুলোকে তুলে নেওয়া হচ্ছে, এইটার ব্যাপারে স্বচ্ছতা এখন পর্যন্ত নেই। আমরা একদম শেষ মুহূর্তে হয়তো জানবো। আর এটার সাথে যেটা দাঁড়িয়েছে সেটা হলো যে বিদেশ থেকে যে ঋণগুলো আসছে, সেই ঋণগুলো বিশেষ করে আমাদের বাজেট সাহায্যের কথা যেটা আমরা বলি, যেটা এবং অনেক ক্ষেত্রে এখন আপনার ট্রেড ক্রেডিট নিয়ে এসে আমরা আমদানিকে চালু রাখার চেষ্টা করছি। এইগুলো আপনার মনে রাখতে হবে, এখন এইগুলো আমার ঋণের সুদ শোধ করার জন্য যাবে। মূল চ্যালেঞ্জটা এখন আমার মনে হচ্ছে মানুষের জীবিকার সংগ্রামটা কিন্তু আস্তে আস্তে পলিসি মেকারদের আড়ালে চলে যাচ্ছে। এই ইনফ্লেশন নিয়ে কথা বলি, শুধু ইনফ্লেশন না, এখানে সামাজিক উন্নয়নের ব্যাপারটা আসছে। অতএব ফার্স্ট প্রেফারেন্স দিতে হবে মানুষের এই যে কষ্টের লাগা মূল্যস্ফীতি এবং সামাজিক উন্নয়ন। কর্মসংস্থান এখন কিন্তু গ্রোথ মন্ত্র যে কর্মসংস্থান, এটা একটা বড় একটা চ্যালেঞ্জ। সেটা কিন্তু শিল্পের যদি বিকাশ করি সেটা হবে। আরেকটা আমি হলো কি, একটা জিনিস বাজেটে হয়তো এক বছর সব, কিন্তু পলিসিগুলো বাজেটের হওয়া উচিত জনবান্ধব, শিল্পবান্ধব। আমার একটা ইসে হলো পথের বাধাটা একটু সরিয়ে দিন। এই 12-14 জায়গায় একজন শিল্পপতি যায়, বাইরের লোকজন আসবে কেন এখানে? এখানে কত ঘাটে কত জায়গায় যেতে হয়। আলোচনায় অংশ নিয়ে ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতের পাশাপাশি কর জাল বাড়ানোর দাবি জানান ব্যবসায়ী সংগঠনের নেতারা। জ্বালানি সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি মুদ্রাস্ফীতির লাগাম টেনে ধরার আহ্বান তাদের। হয়রানি মুক্ত পরিবেশও চান ব্যবসায়ীরা। বর্তমান পরিস্থিতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং, বৈদেশিক মুদ্রা রিজার্ভ, ডলার সংকট, সুদের হার বৃদ্ধি, ব্যবসায় ব্যয়, এলডিসি উত্তরণের পরবর্তী চ্যালেঞ্জ, জ্বালানি সংকট সহ নানাবিধ সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি আমরা। বিদ্যমান চ্যালেঞ্জগুলি মোকাবেলা এবং ব্যবসাবান্ধব ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে আগামী বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি বছর যখন বাজেটের আকার আমরা দেখি, একটা বড় আকারের বাজেট আসে, তখন আমরা খুব উৎফুল্ল হই, কিন্তু পরক্ষণেই দেশের একজন ব্যবসায়ী হিসাবে খুব শঙ্কিত হই। এইবার বুঝি আমাদের উপর জুলুম, নির্যাতন, অত্যাচারের মাত্রাটা আর একটু বেড়ে যাবে। কারণ প্রতি বছর যখন এনবিআরকে টার্গেট দেওয়া হয়, সেই টার্গেট কোনো বছরই কিন্তু অ্যাচিভ করতে পারে না এনবিআর। কিন্তু তারা নানাভাবে, অন্যায়ভাবে, কোথাও বেআইনিভাবেও আমাদের কাছ থেকে বিভিন্নভাবে বিভিন্ন জুলুম জরিমানা করে টাকা আদায় করার চেষ্টা করা হয় প্রতিনিয়ত। মূল্যস্ফীতি কন্ট্রোল করা, আরেকটা হচ্ছে এই যে আন্তর্জাতিক লেনদেন ভারসাম্য, ব্যালেন্স অফ পেমেন্টসটা স্টেবিলাইজ করা, এবং তৃতীয় হচ্ছে আমাদের যে মুদ্রানীতি এবং আর্থিক নীতি, ফিসক্যাল অ্যান্ড মনিটারি পলিসির কোঅর্ডিনেশন প্রয়োজন আছে। এই বাজেটে ওটা রিফ্লেকশন আমরা দেখতে চাইব।
নির্বাচনী ইশতেহারে যেসব বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে এবারের প্রস্তাবিত বাজেটে সেই সব খাতকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান। প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে বৈদেশিক ঋণের শর্ত নিয়ে অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের উদ্বেগের জবাব দেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান। IMF কি করলে এই অবস্থা থেকে উত্তরণ হবে সে সম্পর্কে তাদের একটা পরামর্শ আছে, কিন্তু করার যে পথ সেই পথটা সরকারকে গ্রহণ করতে হবে এবং সরকার নিশ্চয়ই অর্থনীতির সার্বিক পরিস্থিতি কী হবে তারপরে নির্ভর করবে। নন পারফর্মিং ঋণ এটা সম্পর্কে তো আমরা সবসময় আলোচনা করি। আমি আপনাদের দৃষ্টি আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার দিকে দৃষ্টি আনব। সেখানে দেখবেন যে আওয়ামী লীগ সুস্পষ্টভাবে বলেছে যে এই রিস্ক ওয়েটেড অ্যাসেটের যে পরিমাণ রাখার কথা বাংলাদেশ ব্যাংকের বা কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী সেগুলো রাখা হবে। বিদেশে যে সম্পদ গেছে সেই সম্পদগুলো আমরা সেই দেশের সাথে সহযোগিতা নিয়ে আনার চেষ্টা করব। বাজেট ঘাটতি সহনীয় পর্যায়ে রেখে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করা হবে। মুদ্রানীতির সাথে সামঞ্জস্যপূর্ণ রাজস্ব নীতি গ্রহণ করা হবে। প্রবৃদ্ধি অর্জনের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে সরবরাহ ব্যবস্থা শক্তিশালী রাখা হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সাশ্রয়ী, টেকসই, অন্তর্ভুক্তিমূলক, জ্ঞানভিত্তিক ও উদ্ভাবনী কার্যক্রমের উপর গুরুত্ব আরোপ করা হবে। আমার গ্রাম আমার শহর ও দৃশ্যমান উন্নয়নের জন্য অবকাঠামো প্রকল্পগুলোর বাস্তবায়ন করা হবে। সার, সেচ ও বীজে প্রণোদনা প্রদান অব্যাহত রাখা হবে। বিদ্যুৎ, জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হবে। সামাজিক নিরাপত্তা কার্যক্রম সুসংহতকরণ এবং বৃদ্ধিকরণ এবং নিম্ন আয়ের মানুষের মাঝে স্বল্প মূল্যে খাদ্য বিতরণ করা। অর্থ প্রতিমন্ত্রী জানান, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে শেয়ার বাজারে নিয়ে আসার জন্য কাজ করছে সরকার। বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, রপ্তানি বাণিজ্যের উপর জোর দিতে হবে ব্যবসায়ীদের। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা জানান, অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা সরকারের সামনে বড় চ্যালেঞ্জ। উৎপাদনশীলতা এবং পারফরমেন্স ক্রাইটেরিয়া ছাড়া ওপেন এন্ডেড সাবসিডি যদি দেওয়া হয় তাহলে শিল্পের নির্ভরশীলতা বাড়ে। যে কোনো অসুবিধা হলে যদি প্রথম বন্দর হলো সরকারের কাছে সহায়তা, তাহলে সেই শিল্প কখনো নিজের সক্ষমতা বাড়াবার চেষ্টা করে না। এই সক্ষমতা বাড়াবার দিকে আমাদের নজর দিতে হবে। মানে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে শেয়ার বাজারে আনা হবে এবং এই বিষয়ে কিন্তু যথেষ্ট আমার মতে পজিটিভ রিয়াকশন আমরা পেয়েছি। এটা একটি, কারণ শেয়ার বাজারের বিষয়টা এখানে উঠে এসেছে এবং শেয়ার বাজারে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান আসলে সেখানে ইনভেস্টরের কনফিডেন্সের বিষয় আছে, কনফিডেন্স বাড়বে এবং শেয়ার বাজার চাঙ্গা হবে। সেটা বন্ড মার্কেটের বিষয়টি একই কথা। রূপপুর যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে সেটি প্রথম ইউনিটটি প্রায় শেষ। সেখান থেকেও আমরা ক্লিন এনার্জি পাবো এবং বিদ্যুৎ উৎপাদনে জ্বালানির ব্যবহার বহুমুখীকরণের জন্য গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পাশাপাশি কয়লা, তরল জ্বালানি, ডুয়েল ফুয়েল, নবায়নযোগ্য জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। কেমন বাজেট চাই অনুষ্ঠানে আগামী বাজেটে সাধারণ মানুষ ও প্রান্তিক ব্যবসায়ীদের প্রত্যাশার কথা তুলে ধরা হয়। সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের দাবির বিষয়গুলো প্রস্তাবিত বাজেটে অন্তর্ভুক্ত করার আশ্বাস দেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ও অর্থ প্রতিমন্ত্রী। আপনাদের যে বক্তব্য আছে এর ভিতরে যুক্তিসঙ্গত যেগুলো আছে সেগুলো এই বাজেট তৈরির সময় খেয়াল রাখা হবে। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা।